প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি বীজ নিয়ে, বাগানের বিভিন্ন শাকসবজির বীজ নিয়ে কথা বলতে যাচ্ছি। একজন ছোটোখাটো কৃষক হিসাবে আমি বলবো যে আমার মূলধন যেমন একটুকরো জমি আছে বা শাকসবজি ফলানোর যেমন জায়গাটি খুবই দরকার একজন কৃষকের জন্য, তেমনি দরকার হচ্ছে সুস্থ সবল বীজ। মূলধন হিসাবে বীজ যারা আমরা সংগ্রহে রাখতে চাই, একজন কৃষকের জমির পাশাপাশি তার বিশেষ একটি মূলধন হচ্ছে সুস্থ সবল বীজ। আর এই সুস্থ সবল বীজ যারা আমরা সংগ্রহে রাখতে চাই তাদের জন্য কিছু টিপস নিয়ে আমি হাজির হয়েছি, যেই টিপসগুলি আমি অনুসরণ করে চলেছি বছরের পর বছর। বাগানে বা জমিতে যখন আমরা ফসল করি, তো সব ফসলই যে সুন্দর হয় তা না। কিছু কিছু ফসল দেখা যায় যে একটি এরিয়া জুড়ে বেশ সুন্দর হয়েছে, সুস্থ সবল হয়েছে, বড় বড় হয়েছে। আবার কিছু কিছু এরিয়াতে দেখা যাচ্ছে যে একই ফসল দেখতে বেশি ভালো হয়নি। তো বীজ রাখার ক্ষেত্রে যে যখন ফুল আসা শুরু হয় বা ফলটি হয়, তখন কিন্তু যেই ফলটি বেশ সুস্থ দেখতে, বড় আকারে বড়, সেই ফলটি অথবা যেই বীজগুলি ফুল দেখতে সুন্দর, গাছ বেশ পরিপুষ্ট, সেই গাছটি বা সেই বীজগুলি আমাদের সিলেক্ট করে রেখে দিতে হবে যে বীজ রাখার উদ্দেশ্যে। বীজ সংগ্রহ করার ক্ষেত্রে বিভিন্ন ফসল অনুযায়ী বীজের আকার, আকৃতি বা কালার, রঙের ভিন্নতা যেমন আছে, তেমনি বীজ সংরক্ষণ করার ক্ষেত্রে গাছ অবশ্যই গাছে পোক্ত হতে হবে। গাছটি যখন তার সময় শেষ হয়ে যায়, যে তখন হলুদে বর্ণ হয়ে যায় বা ফলটি পেকে যায় এবং গাছে ফলটির বীজগুলি বেশ শক্ত শক্ত হয়ে যায়, তো সেইভাবে বুঝে যে না বীজ পোক্ত হয়েছে, বীজ গাছ থেকে ছাড়িয়ে নিতে হবে, ফল থেকে ছাড়িয়ে নিতে হবে, সেটি ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। যখন বোঝা যাবে যে না যথেষ্ট পরিমাণ শুকনো হয়ে গিয়েছে, তখন একটি বয়ামে বা একটি নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। আমি কিন্তু প্রতি মৌসুমে বীজ সংগ্রহ করে থাকি। প্রতি মৌসুমে যে শাকসবজিগুলি হচ্ছে, প্রত্যেকটি শাকসবজি থেকে কিছু না কিছু বীজ আমি সংগ্রহ করি। এর পিছনের যে কারণটি আমি বলবো, যে পুরনো বীজ দেখা যায় যে অনেক সময় ভালো করে শুকানো না হলে ডাম্প হয়ে যেতে পারে, সেটা অঙ্কুরিত নাও হতে পারে, অথবা যদি বেশি পুরানো হয় তাহলে সেটা অঙ্কুরিত হতে প্রচুর সময় লাগে এবং ফসল ভালো হয় না। কিন্তু যখন আমি প্রতি বছরই নতুনভাবে বীজ সংরক্ষণ করি, তখন দেখা যায় যে নতুন বীজ থেকে ফসল যেমন অনেক ভালো হয় এবং বীজ মাটিতে বপন করার সাথে সাথে অঙ্কুরিত হয়। সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ সংগ্রহ করে সেটি যদি আমরা ভালো করে শুকিয়ে নিয়ে সংগ্রহে রাখি, তাহলে দেখা যাবে প্রতি মৌসুমেই আমাদের ফসল ভালো হবে। প্রিয় বন্ধুরা, আশা করি এই টিপসগুলি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।